ব্লগ। আজকে যেহেতু আমি গুয়াহাটিতে আছি, তো গুয়াহাটি থেকে আমি ব্লগটা শুরু করছি। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগের বিষয়টা কী হবে। ইয়েস গাইস, আমি আমার স্পেশাল ওয়ানের সাথে তোমাদের সবাই ইন্ট্রো করাবো। তো তার জন্য আমাকে রেডি হতে হবে, কারণ আমরা একটু বেরোচ্ছি বাইরে, আর কোথায় যাচ্ছি কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, সব দেখাবো। তাহলে ব্লগটা এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। কালকে এসছে গুয়াহাটিতে, ইন্টারভিউ ছিল ওর। তো আমরা সবাই একসাথেই প্ল্যান করেছি, আর যার সাথে তোমাদেরকে দেখা করাবো বলছি ওর সাথে দাঁড়িয়ে আছে আগের দিকে। তো গিয়ে দেখা করেছি তোমাদের সাথে। গাইস, যেখানে আসার কথা ছিল আমরা সেখানে এসে গেছি, আমি আর পায়েল। আর যার সাথে ইন্ট্রো করাবার কথা ছিল ওর সাথেও ইন্ট্রো করাবো, দেখাচ্ছি ওকে। মিট মাই লাভ অফ লাইফ, মাই ফিয়ান্সে অভি। হাই বলো সবাইকে, বলো হাই। সো ওর আর আমার এঙ্গেজমেন্ট 2 মাস আগে হয়ে গেছে। সো তোমরা যদি চাও যে আমরা এঙ্গেজমেন্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। অ্যাকচুয়ালি যখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল তখন আমি ইউটিউবে ছিলাম না, আমার চ্যানেল ছিল না। তো আমি কোনো কিছু ভিডিও আপলোড করতে পারিনি। তো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি নিশ্চয়ই আমাদের এঙ্গেজমেন্ট ভিডিও ক্লিপটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন আমরা কোথায় যাব দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এসেছি সেন্ট্রাল মলে। তো আমরা সেন্ট্রাল মলে এখন কেন এসেছি, কিসের জন্য এসেছি, সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। পোস্টার দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমরা ফাইনালি কোথায় এসেছি। ইয়েস গাইস, আমরা এখন থিয়েটারে এসেছি, মুভি থিয়েটারে KGF চ্যাপ্টার 2 দেখার জন্য। মনে হয় না ভিতরে গিয়ে ভিডিও করতে অ্যালাউ করবে, ভিডিও করতে তো ভিতরে গিয়ে পারবোই না। তো এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সব। এটা হলো টিকিট বুকিং কাউন্টার। আর ভিতরে তোমাদের খাওয়ার স্ন্যাক্স, পপকর্ন বগেরা আছে, এগুলো পরে দেখাবো। আর অ্যাকচুয়ালি আমরা আগের থেকে বুকিং করে এসেছি, বাড়ি থেকে অনলাইন বুকিং করেছি। তো আমরা এখন আর টিকিট বুকিং করবো না, আমাদের এই ঝঞ্ঝাটটা নেই। আমরা একটু ওয়েট করছি, কারণ আমাদের টাইম হলো 4:30 শো আমাদের। তো এখন 4:30 বাজে নেই, তো একটু ওয়েট করে নিই, তারপরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই সুন্দরভাবে ডাঙ্গাইতে ভিতরের দিকে ঢুকছিলাম। এই দিকে দেখি সিকিউরিটি আমরা ডাকে সাইডে লই গেছে। তারপর বুঝতে পারলাম হেতারা আমরা চেকিং করতে লিগা লই গেছে। চেকিং বলতে আন্নের আবার হেটা হইবেন না যে আমরা পকেটে করে বোমা বারুদ ভরাই লই গেছি। অ্যাকচুয়ালি হেটা হইল গিয়া রুটিন চেকিং, যেটা হকগুলোরই করা হয়। এইটা দেখার লিগা যে কেউ বাইরের থেকে লুকায় লুকায় খাবার নিয়ে ভিতরে লই যাইতেছে। আগে আন্নেরা ঠিকই শুনছেন, এইখানে বাইরের খানা ভিতরে লই যাবার কোনো সিস্টেম নাই। আর সেইটার কারণ আন্নেরা এই দৃশ্য দেখাই বুঝতে পারতেছেন। হাফ টাইমে যাতে আমরা 400-500 টাকা খরচা করে এখান থেকে খাবার কিনে খাই, এই কারণ। আচ্ছা, এখন গিয়ে থিয়েটারের ভিতরে ঢুকে গেল, নাইলে এইরকম পঙ্গ করতে থাকলে তো আমরা ফিল্ম মিস হয়ে যাইব। ফাইনালি ফিল্ম শেষ। 3 ঘন্টার এত লম্বা ফিল্ম, অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে দেখে। তোমরা আসবে গাইস দেখতে। ব্রেক টাইমে আমরা কিছুই খাইনি, কারণ কি এখানের কি বলবো, একটা পপকর্নের দাম 350-400। আর আমি যেহেতু অনেক চিপকুশ টাইপের মেয়ে, তো আমি এত খরচা করে আমি এত অ্যাফোর্ড করতে পারিনি। তখন আমরা বাইরে গিয়ে খাবো, আর কোথায় যাবো, কী খাবো, সব তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি ফিল্মের কথা কিছু বলবো, যে KGF চ্যাপ্টার 2 যারা যারা দেখোনি জলদি গিয়ে দেখে নাও, ফিল্মটা অনেক ভালো হয়েছে। আর পার্ট 1 যারা যারা দেখোনি, তো ওরা পার্ট 2 দেখার আগে পার্ট 1 নিশ্চয়ই দেখে নেবে, কারণ কি নাহলে কিছুই বুঝবে না তোমরা, কি হয়েছে, কোথা থেকে কী যাচ্ছে, কিছু বুঝে যাবে না। তো আদারওয়াইজ বাকি অল ইন অল খুবই ভালো হয়েছে ফিল্মটা। তোমরা নিশ্চয়ই একবার দেখতে পারো। আমার তো অনেকই দারুণ লেগেছে, তো বলতে পারবো না, অনেক খুব ভালো লেগেছে ফিল্মটা।
আমরা স্টারবাক্সে এসেছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল স্টারবাক্সে আসার, তো জানি না এখানে কফিগুলো মানে কীরকম হবে রেট। আমরা তো এখানে রেট শুনে এখানে পালিয়ে এসেছি, বাট তথাপিও এটা একটা এক্সপিরিয়েন্স হবে, নতুন এক্সপিরিয়েন্স হবে স্টারবাক্সে আসা। তো দেখি ভিতরে গিয়ে কীরকম হয়, চলো তোমাদেরকেও দেখ। অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, এটা ওপেন হয়েছে 5-6 মাস হবে, এই বছরই হয়েছে ওপেনটা। তো আমাদের অনেকদিন ধরে আসবো বলে আশাই হয় না, কারণ কি আমরা ওরকমভাবে ছুটি পাই না প্রপারভাবে। তো আজকে যেহেতু আমরা দুজন একসাথেই ছুটি পেয়েছি, মানে উইক অফ পেয়েছি, তো আজকে আমরা ভাবলাম যে সবাই মিলে এখানে আসি। আর আমার বোনও কফি খেতে অনেক ভালোবাসে, তো হয়ে গেল, তো ওকে নিয়েও আসছে এখানে কফি খাওয়ার জন্য। তো ওকেও কফি খেতে ভালো, কিন্তু আমি এত কফি খেতে আমি ভালোবাসি না। আমরা ওদের সাথে থ্যাংক ইউ, ওদের সাথে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এসেছি। তো চলো দেখি কী কী আছে কফি আইটেমে। আমাদের কফি অর্ডার হয়ে গেছে, ওরা বানাচ্ছে ওখানে। তো যতক্ষণে কফি অর্ডার যতক্ষণ আমাদের অর্ডার আসছে, ততক্ষণে আমরা রেস্টুরেন্টটা নিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এরকমভাবে কী আছে সব কিছু। সো গাইস, আমাদের কফি এসে গেছে এখানে। স্ন্যাক্সটা অর্ডার দিয়েছি, স্ন্যাক্সটা একটু পরে আসবে। ততক্ষণে ওরা দুজন কফি এনজয় করো, কারণ কফি তো আমি খাবো না। তো আমার জন্য স্যান্ডউইচ অর্ডার করেছি, স্যান্ডউইচটা আসছে, দেখিয়ে দিই কফিটা। ওয়াও, হিয়ার ইজ মাই অর্ডার, আমারটা এসে গেছে। সো দেখতে তো সবই টেস্টি লাগছে। এখন চলো খেয়ে দেখি কোনটা কীরকম হয়েছে, তারপর তোমাদেরকে বলছি সব। টেস্টি। তো গাইস, আমাদের হয়ে গেছে খাওয়া, আমরা বেরোচ্ছি এখন। তো আমার পার্সোনালি বললে অনেক ভালো লেগেছে খেয়ে, কফিটা তো অনেক টেস্টি ছিল। আর আমি মানে ওদের থেকে অল্প টেস্ট করেছি, ভালোই ছিল। আর আমার স্যান্ডউইচটা অসাম, ওদের থেকেও জিজ্ঞাসা করে নিই কীরকম ছিল। তো পায়েল, কেমন লেগেছে কফি আর স্যান্ডউইচ? স্যান্ডউইচটা খুব টেস্টি ছিল। আশা করি ওর কিরকম এক্সপেরিয়েন্স ছিল এখানে এসে স্টারবাক্সে। তোমার কফিটা কিরকম লেগেছে? অনেক ভালো। সো গাইস, পায়েল আর অভির থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে, ওদের অনেক ভালো লেগেছে সব কিছু। পায়েলের কফিটা একটু অন্যরকম ছিল, অ্যাকচুয়ালি অন্যরকম বলতে পারবো না, মানে কি ওটাতে একটু সুগার কম ছিল। তো আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই, তো ওটা ওদের অ্যাকর্ডিং কফিটা বানিয়েছে। মনে হয় না যে আমাদের ভালো লাগেনি বলে তোমাদেরও ভালো লাগবে না বা অন্য কারো ভালো লাগবে না। নিশ্চয়ই কিছু মানুষ এরকম আছে যারা মিষ্টি কম খেতে পছন্দ করে, ওদের নিশ্চয়ই ভালো লাগতে পারে। বাকি আদারওয়াইজ বাকি সব কিছু অনেক ভালো ছিল। আমি যেগুলো টেস্ট করছি সবই ঠিক ছিল। সো গাইস, তোমরা নিশ্চয়ই এখানে আসবে। একটা কথা গাইস, এখানে ঢোকার আগে যে আমি তোমাদেরকে বলছিলাম যে জানি না দামটা কীরকম হবে, কত এক্সপেন্সিভ হবে। এক্সপেন্সিভ তো বটেই, বাট আমরা যে খেয়ে টেস্টটা পেয়েছি তার তুলনায় মানে দামটা মানে আমাদের এত গায়ে লাগেনি। কারণ কি অনেক টেস্টি ছিল। কোল্ড কফিটা তো কী বলবো তোমাদেরকে, অনেকই টেস্টি ছিল কোল্ড কফিটা। স্যান্ডউইচটা খুব ভালো লেগেছে খেয়ে। তো দাম এত মানে এফেক্ট করবে না তোমাদেরকে, তোমরা খেয়ে একবার ট্রাই করতে পারো। একবার তো ট্রাই করাই যায়, তো দেখতে পারো তোমরা ট্রাই করে। ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর ভিডিওটাতে লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করে দেবে। আর যদি আমাকে আরও একটু সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর দেখা হবে নেক্সট ব্লগে গাইস, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।